গত আগস্টে আমরা দেখেছিলাম ছাত্র আন্দোলন, দেখেছিলাম বিভিন্ন থানায় হামলার দৃশ্য, কিন্তু এই চিত্রটা যেন একেবারে ভিন্ন। এবার আন্দোলনে ছাত্ররা নয়, বরং একদল দুঃসাহসী বানর, যেন নিজেরা কোনো দাবিতে মুখর হয়ে পুরো থানা ঘেরাও করেছে। মনে হচ্ছে মানুষের কাছ থেকেই আন্দোলনের এই কৌশল রপ্ত করেছে। থাইল্যান্ডের লোপবুরি শহরে এক বিরল ঘটনাই ঘটে গেল, যেখানে বানরের দল তাণ্ডব চালিয়ে যেন এক নতুন অধ্যায় লিখল। চলুন শুনি সেই অদ্ভুতরে কাহিনী। এই শহরে প্রায় 200 বানরের এক দল হঠাৎ করেই তাদের সুরক্ষা খাঁচা থেকে পালিয়ে যায়। বানরগুলোর এই দল শুধু শহরের রাস্তায় তাণ্ডব চালায়নি, বরং সোজা হানা দেয় স্থানীয় পুলিশ স্টেশনে। পুলিশ ক্যাপ্টেন সোমচাই সিরি জানান, বানরগুলো যেন স্টেশনটি দখল করার মিশন নিয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে পুলিশ অফিসাররা নিজেদের অফিসের দরজা জানালা বন্ধ করে ভিতরে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। লুকিয়ে থাকতে বাধ্য হন। তারা উদ্বেগ প্রকাশ করেন যে বানরগুলো অফিসের নথিপত্র সহ অন্যান্য সম্পত্তির ক্ষতি করতে পারে। এদিকে স্টেশনের ছাদেও দৃশ্য ছিল একদম সিনেমার মতো। স্থানীয় গণমাধ্যমের তোলা ছবিতে দেখা যায় কিছু বানর ছাদে বসে যেন বিজয় উদযাপন করছে। পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, ট্রাফিক পুলিশ ও গার্ড ডিউটির অফিসারদের এই অতিথিদের মোকাবিলায় জরুরি ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। শহরের রাস্তায় স্থানীয় প্রশাসন ও পুলিশ একসঙ্গে বানরগুলোর নিয়ন্ত্রণ আনতে খাবারের প্রলোভন দেখিয়ে তাদের বসতি এলাকায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল। লোপবুরি শহর মূলত বানরের জন্য বিখ্যাত। প্রাপাং স্যাম ইয়ুথ মন্দিরের আশেপাশে হাজারো বানর বাস করে, যাদের পর্যটকরা দেখতে আসেন। এই বানরগুলোকে নিয়ে প্রতি বছর একটি বিশেষ ফলের উৎসব আয়োজন করা হয়, যা ঐতিহ্য আর পর্যটনের মিশ্রণে অনন্য। তবে সময়ের সঙ্গে বানরের সংখ্যা বৃদ্ধি, তাদের ভাঙচুর ও গোষ্ঠী সংঘর্ষ মানুষের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমস্যার সমাধানে কর্তৃপক্ষ আগেও স্টেরিলাইজেশন ও স্থানান্তরের মতো উদ্যোগ নিয়েছে, তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। অর্পিতা জাহান, RTV।